আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আমি মুফতি আব্দুল মতিন আহমদি আজকে আপনাদের সাথে আছি। আজকের বিষয় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমার থামলিন দেখে, ভয়। আমরা যদি পবিত্র কালামুল্লাহ শরীফের দেখি, সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা দয়াময় আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা জান্নাত রেখেছেন। আর আল্লাহর বিশেষ এক ওলি, প্রিয় বান্দা, প্রিয় ভাজন, তিনি বলতেছেন, হারকে দারত খৌফে হকদার দিল মোদাম জান্নাতুল মাওয়া বুয়াদুরা মাকাম। যে সদা সর্বদা তার হৃদয়ের মাঝে আল্লাহ তাআলার ভয় রাখবে, হারকে দারদ খৌফে হকদার দিল মোদাম, যে সদা সর্বদা তার হৃদয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রাখবে, জান্নাতুল মাওয়া উরা মাকাম, তার স্থান হবে আল্লাহর নিকট সবচেয়ে দামি, যে আনন্দের জায়গা, যেখানে মানুষের কোনো কাজ থাকবে না। জান্নাত আবাসদ কে কই কারে নবাসদ, এমন একটা জায়গা যেখানে কোনো কাজ নাই। তো যার হৃদয়ের ভিতরে থাকবে, আল্লাহ সেটাই বললেন সূরা রহমানের মাঝে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। খৌফ। তবে আমি আজকে যে খৌফ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যে ভয় নিয়ে, এটা কিন্তু সেই ভয় না, এটা আলাদা একটা ভয়। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সবারই আমি পরিচিত মুখ, দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার লাইভ অনুষ্ঠানের সাথে আছেন বা পরবর্তীতে আমার এই ভিডিও যারা দেখবেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আমি মূলত শাইখুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদি, আপনাদের সবারই পরিচিত মুখ। সাথে সাথে আমি ডিপ্লোমা করেছি হোমিওপ্যাথিক এবং ইউনানি নিয়ে। তো আজকে মুফতি হয়ে নয়, আজকে আমি একজন হোমিও এবং ইউনানি ডক্টর হিসেবে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। এই খৌফ কোরআনের খৌফ না, এই খৌফ হলো আমাদের সাধারণভাবে আমরা যে চলাফেরা করতে, শারীরিকভাবে মানসিকভাবে আমরা যে ভয়গ্রস্ত হয়ে পড়ি, সেই ভয় নিয়েই আজকে মূলত আমি আলোচনা করব। যেমন আমরা ভয় পেই, কি নিয়ে ভয় পাই? যখন আমরা বন্ধ জায়গায় থাকি, যেখানে কেউ নেই, একা একা, একটা গাছের পাতাও যদি পড়ে তখন ভয় লেগে যায়। অথবা যখন টয়লেটে গিয়েছি আমরা, দরজা যখন লাগিয়ে দিই তখন ভয় লাগে, হায়রে ভিতরে যেন কি হয়, নাকি আমি টয়লেটের ভেতরেই পড়ে যাব, ইত্যাদি ইত্যাদি। এই যে একটা ভয়, মৃত্যু ভয়, এটাও কিন্তু আমাদের একটা ভয়। আসলে যারা মুমিন হয় তাদের মৃত্যু নিয়ে তো কোনো চিন্তা নাই। মৃত্যু, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মাউতু তুহফাতুল লিল মুমিন। যারা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, মৃত্যু তো তাদের জন্য গিফট, হাদিয়া। প্রিয় ভাজনের পক্ষ থেকে, ভালোবাসার মানুষের পক্ষ থেকে যখন কোনো গিফট কেউ পায়, তখন কি কেউ বলেন ভয় পায়? কিন্তু এগুলো মানসিক রোগী হওয়ার কারণে মানুষ ভয় পায়। কিসের ভয়? আমরা বলছিলাম মৃত্যুর ভয়। আর মৃত্যু এটা কোনো ভয়ের বিষয় নয় মুমিনদের নিকট। কোরআনের ভেতরে আল্লাহ বলছেন, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেথায় থেকে এসেছি সেখানে তো আবার আমাদেরকে প্রত্যাবর্তন করতেই হবে। তাহলে ভয় কিসের বলুন? কোনো ভয় নাই। তবে যারা ভয়ের মধ্যে আছেন, আমি তো মানসিক বিষয় নিয়ে বেশি কথা বলি। মানসিক বলতে কি? আমাদের মন। মন তো মহাবিশ্ব, বরং তার চেয়েও বড়। মন বাড়িতেই তো বসত করি আমি। মন কি কখনো যায় তার প্রিয় মনকে ছেড়ে? আমি মনে হয় চলে গেলেও থাকবো অনেকের মনে মনে। এই মনকে আমরা ফার্সিতে, আরবিতে বলে, ফার্সি এবং উর্দুতে, মূলত হিন্দিতেও বলে থাকি দিল, আর আরবিতে যেটাকে বলা হয় কলব। এই মন, আল্লাহ বলছেন কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, নাযালনাহু আলা কলবিকা, সব কিছু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কলবের মধ্যে সম্পূর্ণ কোরআন শরীফ নাজিল করেছি। আর যদি সিয়াসিত্তার হাদিসের দিকে আমরা তাকাই, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আমরা পাই আল্লাহ রসুল বলতেছিলেন, আলা ইন্না জাসাদি ফিল মুদগা, জানিয়ে রাখো তোমাদের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ফাইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি ওই গোস্তের টুকরা ভালো হয়ে যায় তাহলে তোমাদের মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরো শরীরই ভালো হয়ে যাবে। আর রসুল বললেন, ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই গোস্তের টুকরা নষ্ট হয়ে যায় তাহলে তোমাদের পুরা শরীরই নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, জানিয়ে রাখো সেই গোস্তের টুকরাই হলো কলব। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এই কলবের মধ্যেই আল্লাহ তাআলা মোহর মারিয়ে দেন। আবার একই পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলতেছেন সূরা বাকারাতে, ফি কুলুবিহিম মারাদুন, রোগ এই কলবের মধ্যেই থাকে। তো আমরা বলতেছিলাম ভয় ভয়, আমরা যদি, আর এর আগে বলতেছিলাম আমি তো মন বিশেষজ্ঞ, মানুষের মন নিয়ে কথা বলি। আসুন আমি আরো যে বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তার মধ্যে একটা হলো সিএনজিতে ভয়। ভাই সিএনজি উল্টে যায় কিনা, অনেকে আছে এরকম। লিফটে ভয়, আপনি উঠবেন অথবা লিফটে নামতেছেন, যদি বিদ্যুৎ চলে যায় আমার কি হবে, এই যে ভয়, এগুলো সব মানসিক সমস্যা। মসজিদের সামনে কাতারে দাঁড়াতে ভয় আছে, এখানে একটা বিষয় আছে, সেটা নয় আমি আজকে স্বল্প পরিসরে পরিষ্কার নাই করলাম। এসি বাসে ভয়, মানুষের সাথে কথা বলতে ভয়, বিমানে ভয়, গুপ্ত শত্রুর ভয়, ক্লাসে সবার সামনে পড়া বলতে ভয়। এই যে ভয়, খৌফ, এই খৌফ থেকে তখনই আমরা মুক্তি পাবো যখন আপনি চলতেছেন, ফিরতেছেন, উঠতেছেন, বসতেছেন, সদা সর্বদা আপনার সাথে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলতেছেন বান্দা আমি তো তোমার জীবন রগ থেকেও নিকটে আছি। আল্লাহকে যখন এইভাবে পেয়ে যাবেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, সিবগাতাল্লাহ, আল্লাহ রঙে রঙিন হয়ে যাও। আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম, আপনি যেখানে থাকেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথেই আছেন। আপনি যখন এটা বুঝতে পারবেন, এই কথাটা সুন্দর করে পরিষ্কার ভাবে আমাদেরকে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফের মধ্যে এভাবে বুঝাতে সক্ষম হয়েছেন। মান্না গঞ্জম দর জমিন আসমা, ওয়ালে গঞ্জম দর কুলুবে মুমিনা।
আর কাজী নজরুল ইসলাম সাহেব আমাদেরকে এভাবে এটা বলেছেন, হে মুনি ঋষি দরবেশ, খোঁজো তারে দেশ দেশ, আপনারে খোঁজা আপনাকে আপনি ফিরছো খুঁজে, দর্পণে দেখো নিষ্কায়া, আপনারে চিনিয়া আপন জন্মদাতা পিতারে চিনি। হে বীর শস্ত্রবিদদেরকে করো না ভয়, তাহারও তো খোদার খুদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। তো যাই হোক, আমরা মূল আলোচনার দিকে আসি। আজকের যে উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, একটাই বিষয়, এই ভয়, এই জাগতিক ভয় থেকে আমরা কিভাবে মুক্তি পেয়ে যাই। আর তার জন্য যে কাজটা আপনাদের করতে হবে, আমরা যদি কোনো মেডিসিন দিয়ে থাকি তাও সেটা ন্যাচারাল মেডিসিন দিয়েই আমরা কাজ করব। মূলত আমি কোরআনকে সবচাইতে বেশি প্রাধান্য দিই এবং কোরআনের সাথে হাদিসের সাথে আধ্যাত্মিক আমূল, এই আমূলের মাধ্যমেই এই যে আমরা বিভিন্ন জায়গাতে যে ভয় ভয় ভয়, এটা আমি আপনাকে এই ভয় থেকে চির মুক্তি যেন আপনি পেয়ে যান, সেই কাজটা করাই দিই। হয়তো 1 সপ্তাহ নতুবা 2 সপ্তাহের ভেতরে এই ভয় চিরতরে আপনি জয় করতে পারবেন। তখন আর ভয় বলে কিছু থাকবে না, তখন তো শুধু এরকম থাকবে, এই তো সামনে দাঁড়ালাম অস্ত্র হাতে, কে আসো আসো দেখি আমার সম্মুখে, শত্রু যাই সমান সমান। অর্থাৎ যত ভয় আসুক না কেন, তখন আপনার সম্পর্ক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তাআল্লুক মা আল্লাহ, যেটাকে আমরা এইভাবে বলি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তু মেরা সব মেরা, ফলক মেরি জমিন মেরি, अगर एक तू नहीं मेरा कुछ नहीं मेरी, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমিন আমার, যদি এক তুমি না হও আমার, কপাল পোড়ার নাই কিছু আর। তো আধ্যাত্মিক আমলের মাধ্যমে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সুসম্পর্ক আমি তৈরি করে দিই। এরপরে দেখা যায় আস্তে 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 আপনার কাছ থেকে এই ভয় চিরতরে বিদায় গ্রহণ করে যাবে। তখনই আপনার ভয় আপনি জয় করতে পারবেন। আর একমাত্র ন্যাচারাল কিছু মেডিসিন যদি প্রয়োজন পড়ে দিব, নচেত আমি শুধুমাত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে যেটা আমরা পাই, ওয়ালা যিকরুল্লাহ আকবার, আল্লাহর যিকরই সবচাইতে বড়। আল্লাহ যে ইবাদতকে সবচাইতে বেশি করতে বললেন, যিকরান কাসীরা, আল্লাহ পাকের জিকির, এটা এমন ভাবে আপনাকে আমি প্র্যাকটিস করাবো যে দেখবেন আপনার লোমে লোমে কেশে কেশে জিকির হচ্ছে, আপনি এটা নিজের কানের দ্বারা শুনতে পারবেন, আপনি বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, ফি কুল্লি আহইয়ানিহি, আমি সদা সর্বদা আল্লাহর জিকিরে থাকি, আপনি এই বিষয়টা হাসিল করতে পারবেন। আরও এটা হাসিল করতে পারবেন, আল্লাহ রসুল বলছেন, ইন্না আইনায়া ইয়ানামু ওয়ালাকিন কলবি লা তানামু, নিশ্চয় আমার এই বাহ্যিক যে 2 চর্ম চোখ আছে এটা ঘুম যায়, অন্তরের চক্ষু ঘুমায় না। এই স্তরটা আপনি হাসিল করতে পারবেন, যেটাকে আমরা বলি ফানা থেকে বাকায় যাওয়া। তো ফানা বাকা হাসিলের মাধ্যমে আপনি ভয়কে জয় করতে পারবেন। এজন্য যারা এই সমস্যায় আছেন, আমার প্রোফাইল অ্যাবাউটে কন্ট্যাক্ট নাম্বার আছে, অথবা আমার ফেসবুক প্রোফাইলের ব্যাক পেজে আমার ভিজিটিং কার্ড আছে, সেখান থেকে আপনি দেখে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই মুহূর্তে আনোয়ার হোসাইন নামে আমার একজন ফেসবুক ফ্রেন্ড এবং আমার খুবই মহাব্বতী মানুষ, উনি আমার ভিডিও পালেই কমেন্ট করেন। সাথে অনেকেই আছেন, আব্দুর রৌফ সাহেব আছেন সিরাজগঞ্জ কাজীপুর থেকে, আব্দুল মাজেদ আছে সেরেকান্দি থেকে, তারপরে স্বপন আছে আমাদের শাহজাহানপুর থেকে ইত্যাদি। তারপরে আমার একজন প্রিয় মানুষ সেই বরিশাল থেকে, গৌরনদী থেকে আমার সাথে আছেন। আমি অনেকের কমেন্ট দেখতেছি, তো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ, যারা যারা সালাম দিয়েছেন প্রত্যেককে আমি সালামের জবাব দিলাম। আমি কথার মধ্যে ছিলাম, যার কারণে সালামের জবাব দিতে পারি নাই।
তো যারা যারা শুভকামনা জানাইছেন, যারা মাশাল্লাহ লিখে কমেন্ট করেছেন, যারা লাইক করেছেন, প্রত্যেকেরই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। এভাবেই আমি আশা করি আপনারা আমার সাথে থেকে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে বা আমার পোস্টগুলো দেখে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আমাকে সহযোগিতা মানে আমি এমন একটা মানুষ, আমার সাথে যারা যারা মিশেছেন, এখনো যারা আমার সাথে আছেন, তারা এটা জানেন যে কোনো সময় কেউ যদি কোনো মেসেজ দেয়, হয়তো কিছু সময়ের মধ্যে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার মতো অসংখ্য মানুষ আজকে সোশ্যালে আছে, তারা তাদেরকে কমেন্ট করলে দেখা যায় কোনো জবাবই দেয় না। এই যে আরেকজন মৌলানা সাহেব আসছেন, মাশাল্লাহ অনেকেই আছেন, আমি প্রত্যেকেরই কৃতজ্ঞতা স্বীকার করছি। যেহেতু আমরা এটা পাই, যে ব্যক্তি বান্দার কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, সে দয়াময় আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা আদায় করতে পারে না। এজন্য আমরা আগে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করছি। তার কারণ মানুষ এটা আশরাফুল মাখলুকাত, সৃষ্টিজীব। আল্লাহ বলছেন মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বহু কথা বলছেন, যে যেমন আমাদেরকে বলছেন যে আমরা হলো আল্লাহর প্রতিনিধি, খলিফা। আমাদের সৃজনের উদ্দেশ্য হলো প্রতিনিধিত্ব করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খয়রুন নাস মাইয়াং ফাউর নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ সেই যে মানুষের উপকার করে। তো মূলত যারা আমাকে লাইক কমেন্ট করে সহযোগিতা করেন, আপনাদের যারা ফ্রেন্ড আছে বা আমার ফ্রেন্ড আছে, তাদের কাছে আমার এই পোস্টগুলো বিজ্ঞাপনগুলো ঘুরতে থাকে। এটার দ্বারা অনেক মানুষ আমার সাথে সম্পর্ক করে তাদের সমস্যাগুলো, হয়তোবা আপনার সমস্যা নেই কিন্তু আপনার আরেক ভাইয়ের সমস্যা তো আছে। আপনার লাইক করার দ্বারা, আপনার কমেন্ট করার দ্বারা, আপনার শেয়ার করার দ্বারা আমার ভিডিওটা অন্য মানুষের সামনে চলে গেল বা আমার পোস্টটা অন্য মানুষ গ্রহণ দেখলো, এটার দ্বারা তারা তো উপকৃত হতে পারলো। এটাও আপনার একটা মানুষের প্রতি ইকরাম করা। তার ইকরামের ফজিলত আমরা অনেকেই জানি, অনেক ফজিলত জানি। তার মধ্যে সবচেয়ে বেশি ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল উলামানা ফালাইসা মিন উম্মতিনা, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আর আলেমদের তাজিম করে না, রাসূল বলছেন সে আমার উম্মতই নয়। মানব উপকার করা। আমরা তো এরকম পাই যে যে ব্যক্তি মানুষের একটা বৃদ্ধ মানুষের লাঠি হাত থেকে পড়ে গেছে, আপনি শুধু নিয়ত করছেন তার লাঠিটা আপনি উঠে দেবেন। এই নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 100টা হাজত পূর্ণ করে দেবে। আর যদি লাঠিটা আপনি উঠে দেন, তাহলে দেখেন তাহলে আরো কত পুরস্কার আপনার জন্য অপেক্ষা করতেছে। তো যারা যারা লাইক কমেন্ট করে আমার সাথে থাকেন, অনেকেই আছেন, আমি অনেকে দেখতেছি, প্রত্যেকের নাম তো বলা সম্ভব নয়। যারা যারা সালাম দিয়েছিলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আবারও বলছি যারা মাশাল্লাহ লিখছেন, তার অনেক লাইক অনেকভাবেই কমেন্ট করছেন। ওই যে আমার আরেকজন প্রিয় ভাজন এমডি আবু নাইম, আমাদের পার্শ্ববর্তী তার বাসা, সেও কোথায় থেকে, এটা তো আমাদের বাড়ি নাইম। আমি মোটামুটি আমার আলোচনা গুছাই আসছি, শেষ করছি। যারা বুঝতে পারছেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে একটু আমার লাইভটা টানে দেখবেন পিছনের দিকে, কি উদ্দেশ্যে শুরু করছিলাম আর কিভাবে আপনারা এই ভয়কে জয় করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ইহকালের চিরকল্যাণ এবং পরকালের চিরকল্যাণ হাসিল করতে পারেন, এই আশায় আমি ব্যক্ত করে আজকের মতো এখানেই লাইভ অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, বার্তা বাহকের কাজ শুধুমাত্র বার্তা পৌঁছে দেওয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।